আজ শেয়ার করব লাল শাকের একটি সুন্দর রেসিপি। প্রথমে শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব, আর এটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি তেজপাতা। এগুলোকে ভেজে নেব হালকা করে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করে রাখা রসুন। এবার রসুন পেঁয়াজ একসাথে ভাজবো, ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক। দিয়ে দিলাম শাকগুলো, এবার নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি হলুদ। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমরা শাকের মধ্যে জল অ্যাড করব না, ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। এবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখে নিব। দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু ঢেকে ঢেকেই করেছি, আপনারা চাইলে জল দিয়েও সেদ্ধ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্তটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব টেস্ট হবে। আপনারা চাইলে এর মধ্যে বাদাম ভেজেও দিতে পারেন, তাহলে খেতে আরও টেস্ট হয়। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো অনেক ধরনেরই শাক খেয়েছেন, এরকমভাবে অবশ্যই একবার পোস্ত দিয়ে শাকটা খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।